সি এমন একটা বাড়িতে বিয়ে করছি, টাইম নাই, টেবিল নাই, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, সারাদিন বোতলের উপরে থাকে। আজ এই যে জামাই, আজ এই ভাই যাইছি, আরো যে কত সম্মান করা দরকার, আগা মাথা কিছু তো নাই। কোন কোন কিনলে করো তুইও যা বিটতে যা, তোর মা বাপের লগে খাই, তুইও সিট্টু হুতি থাকবো যা। উল্টা সিধা কথা বকিল নাই, আর মনের মধ্যে অনেক কষ্ট। ওরে বাবুরে, কষ্ট হয়ে গেছে, কষ্ট হলা। আনতে কোনো কষ্ট লাগে না। তোর ভাই তাইছি পোলাও কুরমা খামু, তোর মা বাপ যায় দূরে থাকো। তোর হাঁটার মতোই দুয়া ভাই, একটা লোক কি বাইর হয়েছে এখন পর্যন্ত? কে আইছে রাঙ্গু ভাই? ও মা দুলা ভাই আইছে, আপা আইছে। আপা ভাই সালাম করো লাগবে না, তুই আর বুকে ভাই। ঠিক আছে, দুলা ভাই লোক তোর লাগবে নাকি? দুলা ভাই মেয়ে আনছেন। দুলা ভাই আপনার লোকে কোলাকুলি করে আমি একটা জিনিস বুঝলাম, আপনার মধ্যে ওই দুইটা জিনিস নাই। কোন দুইটা জিনিস নাই? আন্তরিকতা আর ভালোবাসা। চিন্তা করছো কত বেয়াদব দেখছো না? মুমো কিভাবে আলোকে জারি কেমি শতানি করেন। আর কত আর হালা হিললে বলে আর তো জানেন না কথা কইতে হচ্ছে। বোতল এমন ভাবে খানা খাইছে, সোজা খাবে তো পর্যন্ত হারান। ও দুলা ভাই, আপনারা তো আঙ্গুজ মেহমান আছেন, আপনার করলে ফলা কর্ম এসব রাঁধতে হবে না। আয় তাহলে কত বাজারে যায় কেন? আরে বাবুরে যাচ্ছা তোর কোনে ধরে রেখেছে না, জিমুজা দিলে জিমুজা, এটা কে কে করেছে? দুলা ভাই ছোটবেলা যখন আরাম মারে বাজার হারাইতো, আব্বা শুদ্ধ বাজার হারাইতো, যখন বুঝেন নি তখন হয়তো আর থাপ্পড় মারতো, নাহলে উষ্টা মারতো, নাহলে লাথি মারতো। অনেকে আব্বা আম্মা তো ঘরের ভিতরে, কেউ তো থাপ্পড় মারার মতো নাই, লাথি মারার মতো নাই, উষ্টা মারার মতো না। আন্নুকে লাথি মারেন হিন্দি খাবো খাবাইছি। আসসালাম আলাইকুম। আপনি কোন? ওমার শ্বশুর আব্বা আপনি আর এর ইচ্ছা কথা জিজ্ঞাইলেন। আপনি নিজে হাতে আর হাতের উপরে আপনার মাইয়া হাতে কাছে রাখি শক্ত করে ধরে কইছিলেন, জামাই আজ্জার হরে তো না আর্মের সম্পূর্ণ দায়িত্ব তোমার। ওর আপনি দেখে ফট করে পোল্টি মারি দিয়েছেন। আপনি আরো জিজ্ঞান আয় কেডা? আয় আপনার মেয়ে জামাই আরে আমাকে আপনি আরো চিনেন না কেন? না, একদম চিনি না। তো নাম কইলে চিনলেও চিনতেন না। কি না? বসির আর নাম বসির, আপনার মাইয়া জামাই গিয়ে কইছি বুঝছেন না। এবার প্রমাণ আইছো নে, এবার প্রমাণ আইছো নে, বদলিরে গটগট গটগট করে মারি দিছে। আমাকে নিজে জামাইরেও চিনেন না। আব্বা আব্বা আপনারা কি আনছেন? আমার জানেন আব্বা কি এগেন সাইবার টাউনের আগে অনেকে আর মনের কথা একবারও চিন্তা করলেন না আব্বা? আরে রাখেন আপনার মান সম্মান। আচ্ছা, ইনিও কি আপনার সাথে আসিয়াছেন? আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই, সব দোষ বোতলে। বোতলের দোষ, বোতল খাইছে না কারণে আপনি আউদা। বোতলে গুড়ার হে দোষ নাই তো, গুড়ার তো বোতলে। আইয়ে তোমার আম্মা আইয়ে। আর কি চিন্তা নি আম্মা? আই রূপা চিন্তা আম্মা। হাগো কি মা বুঝি মাইয়ারে চিনতো না। আম্মা চিনছে, আমাকে সালাম করো। আয়া চিনছি। সালাম করো। তোমার আম্মা এক ফেক মারা দিছে 100% শিওর। আরে সালাম করো তো, কি না সালাম করো। কর সালাম। জামাই তুমি করো সালাম। এতে কে হোলাই গেট কে? তোমার আম্মা চিনছে কইছো না আরে, কিন্তু তোমার আম্মা কসুও চিনে না। তোমার আম্মার অন বোতলে গুড়া, তোমার আম্মা এক ফেক মারা দিছে। একটা চুয়ার দি তোর গালে দাঁত 32 দিয়ে হালাই দিয়ে কত বড় সাবাস, তুই আর বাদ খারাই আর লাগে উল্টা হালটা কথা কয়। আম্মা আম্মা তুমি ভালো করে চাই দেখো আম্মা, এটা আর জামাই, তোমার মায়ের জামাই। জামাই? হ্যাঁ হেতে তোর জামাই কেমনে? আই তোরে বিয়া দিছি সালমান খান মতো হোলা চাই, হেতে যে রবিউল কনস্ট্রাকশন টেলিস আমার করতে যাবে। এটি বাইরে, তুই বাচ্চান বাইরে। শাশুড়ি আম্মা শুনেন, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো কারণে দোষ দিনা। সব দোষ হলো বোতলে। বোতল খাইবের কারণে আপনার চোখিয়ে ছোট হয়ে গেছে, যার কারণে আরে টেলিস আমাদের মতো লাগে, আরে ছোট লাগে। আরে বাবুর মান সম্মান খাইয়েন না, আনেন করে আনেন। ঘরে চলো আব্বা, আমারে চিনছনি আম্মা, ঘরে চলো। কে বাতি লাগাইলে ওরে ও মাইনকা,
কে বাতে লাগাইলে ওরে ও মাইনকা কি রে ও বাতে মাইনকা আরে, এত সুন্দর করে মানকেরা বলাইতেছেন কিন্তু হরেরটা না গলি তো মানকে আইতো না তুই মাইনকা আই বক্ক বক্ক কি কাম আনের লগে তার ব্যাগ খাম বেকাম আমি তো বোতল মারি মাল খাইতেছেন আর কিছু খাওয়া মাল খাইব না না মালের বড় সংকট আছে কাকা ব্যাগ দিন বলে গেছেন আয়ানের কত বোতল খুলি মাল খাওয়াইছি সব বলে গেছেন না এই গণে মন্ডল কোনো কিছু ভুলে না কোনো কিছু না আমার স্পষ্ট মনে আছে তুই কোনোদিন আমাদের মাল খাওয়াস মাল খাওয়া খোদার কথা ভরি দেব কই কিলে দক্ষিণের ওদের ক্ষেতের মধ্যে গোড়ার মধ্যে যে আপনার তাল গাছে গেছে হিগার কোনার মধ্যে দেন বই আয়ানের দুজন মিলিদের বোতলে গিয়ে মারি দিছি কই এটার কথা বলি দেন কিনলেন হাসা খাইছে খাইছি খাইছি তাল খাই না তুই তাল গাছে তুমি তালের রস দিছিস এটা খাইছি আরে মৃত্যু করে আচ্ছা তাই আয়ানদের কিছু কিনে দিন সমস্যা নেই কা আমাকে দেন একটা বোতল দেন বুঝেন না কেন আমি তো এই সময়ের পোলা পাই না আমার তো অনেক আরে বুঝতেন না কি এলাই তাই তো আগেই জানি বোতল টোতল দেন যাইতো না অনেক অনেক ঝামেলা আছে পাওয়া যায় না তো সংকট চলতেছে শঙ্কর চলে বিদেই তো আইসিয়ানদের কাছে ঠিক আছে বাড়াই দিন দিবেন মঞ্জুনি তোমার কি আরো চানাচুর লাগবো নি কাকি বলা মেরে বলায় দাঁড়া হেই কি ক বুঝি না তো জোরে ক চানাচুর লাগবো নি আরো চানাচুর না না চানাচুর আছে চলবো চলবো ধন্যবাদ তোমারে ধন্যবাদ বন্ধু তুমি বসো এখানে কাকি রে কইতেন আর কি খালি হয়ে গেলে কিনলে তোমা কাকি আপনারে বলাইলে তো আপনার পিনিক উঠে আপনার একটা চিপ মেরে গেছেন তাকে দেখার জন্য ও আমি নিজে দেখছো? আমি সাক্ষী এইভাবে মারছেন এইটা ঠিক কথা আমি ভুলে গেছি বলি গেছি হ্যাঁ ওটাও বলি হ্যাঁ আপনারা খাওয়াইছি আবার ডালেন সমস্যা নেই। এই বকুড়া তুমি জানি কিয়া এ বাসা হ্যাঁ। কিয়া শুরু করছেন আপনি কিনে হ্যাঁ? নিজেরা তো নষ্ট হয়েছে রয়েছেন অন গ্রামের সমস্ত হুলাইন নষ্ট করবেন কেন হ্যাঁ তেরে তাই মদ খাই না কাকা আমরা দুজন বোতল খাই না আমরা দুজন বন্ধু আমরা এখানে হাওয়া খাইতেছি দক্ষিণের হাওয়া উত্তর হাওয়া আর কাকা আন্নের কথা শুনলে মনে হয় কি জানেননি আমরা আঙ্গ স্কুলের অঙ্কের টিচার বকরন্ত স্যার খালি চিল্লাই কথা কয় বাসা কিয়া এতে আনের বন্ধু কেন দুস্থ দোস্ত শুরু করতে বাইরো কাকা, বাইরো আমার না বাইরো আপনি- বাইরো হারামদাদা আপনি বাইরো করতেছেন, কাকা। বাইরো হারামদাদা এই আর এই বাড়িতে যেন কোনোদিন না যায় তোরে কত বড় বেয়াদব বন্ধু মানেছেন কাকা এই কুকুরের কাকা এটা তো আমি আনছিলাম আমার বন্ধু আপনি নিয়ে গেছেন। রয়ে গেলনি কি শুরু করছেন নাকি আপনি কনসে কি শুরু করছেন আপনি কি কি শুরু হ্যাঁ? করছি আপনারা বলি তো আমি এলাকার রাস্তা বাড়ি তো পারি না আপনারা কতবার করে কইলাম যে আমি নেক্সট ইলেকশনে চেয়ারম্যান পদে খারামু অন লোকজন আর কোনো ভোট দিবনি ইজ্ঞা ভোট দিত না দেখে কি করবো জানেননি কবু আই একজন মাতালের ভাই বুঝছেন নি মাতালের ভাই মাতাল তো নয় অসুবিধা কি অনেক সমস্ত বোতল টোতল খাওয়া ছাড়বেন না এটা কোন হ্যাঁ কেমনে আচ্ছা ঠিক আছে আমিও তাইলে একটু অন্য লাইনে চিন্তা ভাবনা করতেছি অন্য চিন্তা কি করবো চিন্তা কর তো আমার একটা বোতল আনে দে হ্যাঁ শুনি কারবার আয় হারা বাড়ি তোমার খুঁজি আর খুঁজি আর তুই এনে গইতে আছো কিয়া কারবারটা কিয়া ও আম্মা আমনে মুই রানতে রানতে কখন যে ঘুমাই গেছি কিছু টেয়ারি পাই নাই আম্মা তোমার কথা শুনি কি মনে হইতেছে জানো নি? কি মনে হইতেছে আম্মা এই যে গ্রামে মাইনছি কয় আমরা বলে বোতল খাই কিন্তু আর তো সন্দেহ হয় বোতল খাও তুমি আর বদনাম হয় আঙ্গ তুই এত কথা না কই তাড়াতাড়ি রান্ধাবো আইও আইও রান্ধো
এই তো আম্মা, আমি মনে করছিলাম এখন দিন এদি রাইতেই গেছে, কারণ আমি রানতে আসি। তাড়াতাড়ি কর। ও কি আম্মা, দেন পটল দি ডোবে না, ডোবে না? ডোবে না গুড়া দিয়ে দেখছো? আম্মা, ডোবে না। এই দেখেন গোরে। বুঝছি, বোতল খাইছে, পটলও বোতল খাইছে। মানুষ যেরকম বোতল খাইয়া ডুললে, এই পটল বোতল খাইয়া ডুলতে আছে। আম্মা, তোমার রান্নাঘরটা কোনে গো? রান্নাঘর কোনায় মানে? তুই তো রান্নাঘরে খাড়ি রইছ। এই রান্নাঘরে কেন? হ্যাঁ, তোরা খাওন দাসে। পটল তোর পানি ডুবে না, না ডুবলে সিদ্ধ হইব কেনে? পটল ডুবে না কেন? না, হ্যাঁ, তোর বেটা গালায় হালায়। আর তো মনে পটল পটলের ফেটা গালায় দিয়াম। এই তোর ফেটা গালায় দিয়াম, তুই চিনোস নি? তোর কদুরা হানে তো বাসি রয়েছে কিল্লাই, আর ছোট পাখি আর একটা জামাই এতে খাইবো। ওমা বাসি রয়েছে। মাফ করে দে। আর পক্ষ থেকে, আর 14 গোষ্ঠীর পক্ষ থেকে তোকে বাপ দাদা ভাই বোন ব্যাকের কাছে মাপ চাই, তোরা ডুবি যা। তোকে মরণ আঙ্গুর জীবন। ডুবি যা, ডুবি যা, ডুবি যা, ডুবি যা। আম্মা, পটল ডুবে গেছে আম্মা, ডুবে গেছে, ডুবে গেছে। দে তো কদ্দুরে টেস্ট করে দে। আম্মা, এই বউ, এখানে কেরোসিনের গন্ধ কয় আম্মা। হ্যাঁ এই বউ, কিয়া দিয়া তরকারি রাঁধছো? কে আম্মা, আপনি কাল গো মানে তেল দিয়েছিলেন না, হেঁটে দিয়েই তো রাঁধছি। দাহারে কোথায় দিয়ে করছো? আম্মা কি হয়েছে আম্মা? হ্যাঁ, কি? হেতিরে আই আম্মা গো। রাইট, হুম হারি তেল জানেন রাইট, হুম। কেরোসিন তেল দিচ্ছি। আম্মা তো বেশি খাইছত মনে হয়, আম্মা বেশি খাইছত। আম্মা, হেতি কেরোসিন তেল দি তরকারি রাঁধিয়া লাইছি। আমার ষড়যন্ত্র মা। হেতি হেতি আরে আরাম জামাইরে বিনাশ করো। এগিন করছে, এগিন করছে। কইছি আজ জ্ঞান ঘুরতে আইও, তাহলে তোরে এরম ডলা দিউম, এরম ডলা দিউম। কি গো আম্মা, আইছে তোমরা এনে কি করো? আর কি করি, তোর বউ দানো চিকিটা করছে। কি জানবো? হেটি সোয়াবিনের বদলে কেরোসিন তেল দিয়া তরকারি রাঁধছে। সয়াবিন তেলের বদলে কেরোসিন তেল দিয়ে আনছো? বলে আনছি। বাহ, তুই তো একটা ইন্টারন্যাশনাল রাঁধুনি হয়ে গেছো। গুড, পাচ্ছ। হেটি কি কস? আর তো মনে হয় হেটি তোর বোতল খাওয়াই দিস। ওরে আম্মা, আই এইসব বোতল খাই না। আরে বাজারে গেলে মানুষ খুব বোতল খাই, জোয়ানে গেলে মানুষ খুব বোতল খাই। তোর আল্লাহর দয়া মা, তুইও আর এই কথা কবে না। তুই তোর মা আর দুঃখ বুঝবা। আয় বোতল খাই না রে বাবা। শুন, তুই আঙ্গবাই যাইছ না, তোর জামাই লই তুই আলাদা রান্ধি খা। আর বউ রান্ধতে ইচ্ছা না। বউ, তুই আজকে তেন কোনো রান্না বান্না করবা না। আমরা জামাই বউ মিলে আলাদা ভাবে যত বোঝো না, স্বামী স্ত্রী প্রোডাকশন হাউস খুলি নিজের রান্না। চলো, তুই রান্ধনের জন্য কোনো দরকার নেই। আর বউ রান্নার দরকার নেই। বউ হাতলা আছে বাবা রে, জিরো ফিগার বউ। আল্লাহ রে, দেখছত নি আম্মা? তামসা দেখ আম্মা, আম্মা তামসা দেখছত নি আম্মা? الو قبل 900 من تقريبا هزم الصليبيون الاوروبيون الدولة الاسلامية اوكي পাঠাই দেন। আব্বা, দোয়া করেন, নিজের শরীরে দিয়ে খেয়াল রেখেন। আর যদি বেশি খারাপ লাগে তাহলে একটা কল মেরে দিবেন, ঠিক আছে? আমার ব্যাগ করুন, আপনার লোক কথা হবে, ঠিক আছে আব্বা? আছে আছে, সব ঠিক আছে, কিন্তু তুই এই ব্যাগ লই যাস কই? বিদেশে যাই আব্বা, বিদেশে চলে যান। প্রথম মাস কষ্ট হইব, টাকা পয়সা নাই তো।
তাই 1 মাস পরে টাকা পয়সাটা ইন্তজাম হয়ে যাবে, হয়ে গেলে আর কোনো কষ্ট হবে না আব্বা। আমার বিদেশ চলে এসেছি আব্বা। এই ওলা তুই এসব কি কইতে আছিস? হ্যাঁ, কি করছ তুই কেন? বিদেশ যাবি কিনলেই? যাইতাম না কিনলে আপনি কি আমাকে খবর রাখেননি কোনো? আর ছোট ভাই ঠিক আর অজ্ঞা বউ আছে, আর আমাকে 2 ভাই মিলি অজ্ঞা বউ নাই। আপনি কি বুঝবেন আমাকে দিন কেমনে যায়, রাত কেমনে যায়, এটা আমরা বুঝি আমাকে কষ্ট। আর অজ্ঞা জিনিস বুঝে এটা আমাকে বিছনা আমাকে কোল বালিশ আছে না, এতে বুঝে আমাকে কষ্ট। এই কোল বালিশে যদি মুখ থাকতো না আব্বা, এতে চিল্লাই কইতো কবুল কবুল কবুল, হেতিরি বিয়া করিয়া লাইতাম। كم تسمية هذا تقريبا هزم السلميون الأوروبيون على الدولة الإسلامية আরে তাড়াতাড়ি ফোন ব্যাক করেন। আব্বা আপনি মনে ভুলে গেছেন কই, প্রত্যেকটা দিন আঙ্গবাড়ির উপর দিয়ে 3-4টা প্লেন যায়। সকালবেলায় 2টা চলে গেছে অলরেডি, আর একটা আসতেছে পথে, জ্যামে করছে, জ্যাম ছুটছে, চলে আসতেছে। এই প্লেন যখন আমাদের বাড়ির উপর দিয়ে যাইবো আমরা ডাক দিয়ে থামাই, আমরা 2 ভাই প্লেনে উঠে সৌদি আরবে চলে যাবো। অলরেডি একটু আগে সৌদি শেখের সাথেও আমার কথা হয়ে গেছে, আর ওই যে এয়ারপোর্টেও কথা বলে ফেলছি, তারা বিমান ফাড়াই দিছে। তো আমরা 2 ভাই সুন্দর করে 2 জন বিদেশে চলে যাবো, যাই সেখানে টাকা পয়সা ইনকাম করবো। আমাদের জন্য দোয়া করেন আপনারা। ভাইসা তুমি কিন্তু অনেক দেরি করতেছো, তোমার কারণে হয়তো শেষ পর্যন্ত ফেলান মিস হয়ে যাবে। ভাইয়া তাড়াতাড়ি চলে আসো তুমি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, কি আমার হোটেলে কি কয়? ও রাজমা, ও রূপা, তোমরা কই চাই দাও তোমরা কি করে? আরে আল্লাহ রে, কি করে রে? আব্বা রে, আব্বা তুই সালেমে তো ওষুধ কিনলাই? আমি বিদেশ চলে যাইতেছি, সাথে আমার বিগ ব্রাদার খালেক ভাই চলে যাবে। তোমরা আমাদের জন্য দোয়া করিও, আমরা বিদেশে যাই টাকা পয়সা ইনকাম করে যাতে পয়লা বাড়িতে আসি, যাতে 2 জন বিয়ে করে ফেলতে পারি। ভাই তোমরা আমাদের দুঃখ বুঝো না আম্মা, আমরা আমাদের দুঃখ বুঝছি, আমরা আমাদের দুঃখের সমাধানও বাইর করে ফেলছি আম্মা। বিয়ে ছাড়া আমাদের কোনো গতি নাই, আর বিয়ে করার জন্য লাগবে টাকা। সেই টাকার জন্য দেশে থাকলে হবে না, যেতে হবে বিদেশ। আমরা 2 ভাই বিদেশ চলে যাব। ভাই ও ভাই তুমি উঠি বড়, লেট হয়ে যার প্যারেন্ট কিন্তু চলে আসতেছে। আব্বা রে, হ্যাঁ তার নাম তো কর, নামি আসো আব্বু, তুমি নামি আসো, আসো, পাগলামি করিও না আম্মু কাছে আসো, আম্মু কাছে। তুমি না মানুষের বেলা ম্যানেজ করতে পারো, আর ভাই হাতে বাউ চাবি ধরি হাতারে নামান, আমার তো যায় খারাপ হাতারে নামানো চেষ্টা। আরে বাবুরা, আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না। বিদেশ যাইবি ঠিক আছে, কিন্তু জালের উপরে গেলে উড়ি পড়েছে। কোথায় যাবো বলছি না একটু আগে, জানেন না? বিদেশ ফেলেন আসবে, অপেক্ষা করতেছি। আরে বাবুরে, এখনো বাঙ্গালে রয়ে গেলি বেটা। প্লেন কি এখন আকাশে উড়ে নাকি? প্লেন তো এখন রাস্তা দিয়ে চলাফেরা করে। এই যে এত বড় বড় রাস্তা এগুলা যে বাংলাদেশের ভিতরে রয়েছে, এগুলা কি খালি গায়ে চলবে লাইন হয়েছে? তুই কষ্ট করে না আমি চলিয়া রাস্তার সাইডে দিয়ে খাবো, খালি হাতে সারে তুলি ভিআইপি স্টাইলে একটা ইশারা দিবি, সাথে সাথে প্লেন খাবে যাবো, উঠবি ফাঁপ করে তোরে নিয়ে দেশে নিয়ে নামাই দিব। নামি যা। দুলা ভাই, আমরা বুকে হাত দিয়ে বলেন আপনি সত্যি কথা বলতেছেন? বুকে হাত দিয়ে বলেন। ওরে বাবুরে, আরে জীবনে কখনো মিথ্যা কথা বলিনু। তোরে মিথ্যা কথা বলি আমার লাভ কি? নামি চলি আয়। আব্বু নামি আসো, নামি। এটা আপনি আগে বললেন না কেন আমার সাথে? তাইলে তো আমি এত কষ্ট করে সালের উপর উঠতাম না দুলা ভাই। আপনাকে আমি বিশ্বাস করলাম, আপনার কথায় আমি একিন করলাম দুলা ভাই। আমি নামে আসতেছি, নামি আসো, নামি। কাম টু দা লেভেলে আসতেছি। নামি আরে 3 পাগলের হইল মেলা নদেশে, ওরে তোরা যাস নে ওই পাগলের কাছে। 3 পাগলের হইল মেলা নদেশে, ওই তোরা যাস নে হাগলের দেশে 3 হাগলের হইছে মেলা নদে এসে, ও তোরা কেউ যাস না হাগলের দেশে। চমৎকার কাকা, বাবুরে আনকে কে সুন্দর করে গান গান। কিন্তু কাকা একটা ব্যাপার বুঝতে হইতেছে না, আনে ফ্যামেল গান গাইলেও 2 লাইন, আবার হাগুল্লা গান গাইলেও 2 লাইন।
ঠিক কইছিস। সমস্যা নাই। আর না হঠাৎ 2 লাইন যদি ভুলে যান এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা না। কিন্তু কাকা আপনি যে না বই বই মাল মানে বোতল খাইতে টাল হয়ে গেছেন, হ্যাঁ তার নাকি চান না জানের বাতি যাও দেখি না বোতল খাই টাল হই মানে সুখে দুঃখে হাগুল্লা গান গাইবো, প্রেমের গান গাইবো। হ্যাঁ আপনি কি চান জানের বাতি দিয়ে আনতাই বলছি যোগ? বাবুরে তুই তো জ্বালাই মারলি। কাল বারবারে আর কাছে বোতল চাস, আজ চাস, কাল চাস, প্রত্যেকদিন চাস। আরে বোতল কোনানে আমু? বোতল কি আর কাছে আসেনি? কোথাও তো দূরে দূর। ওরে ওরে কি সুন্দর অ্যাক্টিং করেন না কেন বাবু রে, আঙ্গু গ্রামে আনলেন লাইন না সুন্দর অ্যাক্টিং জানি না লোক আইয়া জীবন দিন। কাকা আপনি কি আরে বলো দেখছেন নাকি? হ্যাঁ আপনি হারায় রাত দড়ি দিন রাত দড়ি আপনি আপনার বউ লই পুরা পরিবার লই কি সুন্দর ব্যাগের লগে বই বোতল ভাঙি বোতল খান টানলাম তাহলে আই চাইলে খুদার গজ ভরি যায়। আর কাছে বোতল নাই, আর কাছে হিডা নাই, আর কাছে উডা নাই। আই আর সুদূর বুদুর বুঝি নাই বুঝতেন না। আই বকরি গাই দিই বোতল লই যান চালাই দিতাম। বকরিয়া তুই আর জ্বালাস না তো, যা ভিতরে যা। ভিতরে যাই যদি বোতল হাস লই যাইস, হাস গাইলে হাস গাই লই যাইস, এক গাইলে এক গাই লই যাইস, না আইলে নাই। যা যা ভিতরে যা, ভিতরে যা। আই না বেইমান আই আমি যদি আইন তাই দোকানে তিন গামলা লাগাই দেব। আরে 3 পাগলের ভাইয়া ভাইয়া আই চলো ভাইয়া আই চলো ভাইয়া আই বক্কর ভাইয়া আই বক্কর বক্কর ভাইয়া আই বক্কর কত বড় চোর! কাজ না কত বড় দামরাও গাইছে। এটা তুই কি লাইছস? বাবুরে ভাইয়া আমি চুরি বুঝতেই তো ভাইয়া আমি বোতল মারতে পাইছি ভাইয়া। কত বড় সাহস, কত বড় কইছে। এই তুই যে বোতল লইবে লাইছ তামগো বাড়ি থেকে আমরা বোতল বেশি রে। হ্যাঁ আমরা বোতল খাইলি মানছি কিভাবে আমাদেরকে অপবাদ দে। আমরা বলে বোতল পরিবার, আমরা বোতল খাই, অথচ বাড়িতে কোনোদিন হরির তেলে বোতল ছাড়া কোনো বোতল এসে করে না। আসেনি বোতল রে তুই কি লাইছস? জি ভাইয়া ভাইয়া যা বলিব সত্য বলিব ভাইয়া, আর কোনো দোষ নাই। আই আইছি কাকার কাছে, কোন কাকা? গরি কাকা না বাপ হাতার কাছে আইছি কদ্দিন আরে জানের লাইন বোতলের তা বুঝিনি নি হাতে বোতল না দি কয় তুই ঘরে ঢুকি যা যা বোতল আইবি কিন্তু লই যা ভাইয়া, আমার কোনো দোষ নাই ভাইয়া। আই নিতা ভাই কি আর লই এত নির্ঘাত মিথ্যা কথা বলতেছে ভাইয়া, বাসনের জন্য মিশাও তো এত রে মারমু ভাইয়া। এত জোরে মাইলে তো দাঁত ধরে দেব না। ভাইয়া আন্না তো বাড়তি না ভাইয়া, কোন দোকানে চাইছেন ভাইয়া? ভাইয়া রে আই মারি দেন না। ভাইয়া ওরে মারি ভাইয়া আর ঘুমারি ভাইয়া কি বলিস কি নাই আনবি না পুলিশ ডাকি? পুলিশে তো ডর লাগে ভাইয়া, পুলিশ দেখতে ডর লাগে। রে আই চোর ধরে রাখছি, পুলিশে কি আইডা কমনি? তুই দৌড়া গিয়ে পুলিশ লয়ে যা, আই ধরে রাখছি তোরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আরে ভাইয়া ভাইয়া আমি দান লাগবে না ভাইয়া, আনে আনে এতটা ফোন দেন ভাইয়া, কোন যে সদ্য চাইলই জানেন ভাইয়া ফোন দেন। যা যা ভাইয়া দান লাগবে না ভাইয়া, আজ কাছে রে ওরে ওরে ভাই বাবুরে আপনি তো বার কিনলে কোন দোনা চাইছেন ভাইয়া? এটা আমি মোবাইল দিছি নিজ দায়িত্বে ভাইয়া, আপনি পুলিশে ফোন দেন ভাইয়া, কোন আর হলো দিতে রে এটা অন্য ধরনের অন্য লেভেলের। বেরেন আছে ভাইয়া তাড়াতাড়ি করেন, আপনি তো বার কিনলে কোন দোনা চাইল কেন আনলে ভাইয়া? ভাইয়া 666 নাম কল দিলাম। তোর দেখছি বলতে না 666 না 999 আই ফোন দে। আর তুই কেন ফোন দিবি? হ্যাঁ আমার ফোন দিছে কল দিবে লাগ। এরে চোর কে দিচ্ছে? তুই তো তোর ফোন আই দিম কেন ধরবি? হ্যাঁ আমার মোবাইল দিছে। আরে ফোন আরে দেখ এরে মিদে তোর ফোন দেখতে বেটা আই দিম আমি চোর আর অধিকার আই পুলিশে ফোন দিম। চুপ করে বই থাকতো না। কত কইছ জানি? হ্যালো কে হচ্ছি মুকাররমনি? জি 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 তো চার আপনি এখানে বলবে কি আর মশা মারেননি? এখানে তো গজবে গেছে কই, আমি নিজে একটা চোর, আমি একবার যে চুরি করতে পাইছি, আমি ধরা খাইছি, আর আমরা তাড়াতাড়ি আমাকে এখান থেকে উদ্ধার করেন, আমাকে আপনি অ্যারেস্ট করে লই যান কই? গনি মিয়ার বাড়ি, বোতল পরিবার হাতের বাড়ি চিনেন না কেন? আচ্ছা সমস্যা না ভাইয়া, আমি দলের মধ্যে আইয়া নাই আমরা রিজিক করতেছি। আচ্ছা আমি এখন নিতেছি ভাইয়া, সে আইতেছে, সে আমাকে বলছে দাদার থেকে যায় তাকে রিজিক করে নিতাম, আমি যাই সামনে থেকে। কিন্তু খবরদার ভাইয়া আপনারা এখান থেকে যাচ্ছি দিচ্ছেন না। আজকে ওসি মোকাররম হইব, সেখানে এসে আমাকে ধরবে, ধরে তারপরে নিয়ে চলে যাবে, এটার জন্য আমি বসে থাকবেন কেন? আর ভাইয়া আনে খাওয়া দাওয়া করবেন বাবুরে, আর নাকি না ভার তবে চোর হইলেও কিন্তু মানুষ ভালো। ভালা মানে এমন চোর আর জীবনে দিল
পুলিশের তো ভালো সম্পর্ক খাতির। হ্যাঁ সোর পুলিশেই তো ভালো সম্পর্ক থাকে, একটা জামাই শ্বশুরের সম্পর্ক থাকে। ডাইলের কথা বলছে, তারপরে বলছে আলুর কথাটা। এরে মালিক কে? কি ভাইয়া তুই কি বোতল খাইছস? হ্যাঁ, আম্মা আঙ্গুর আনতে কইছে ডিম, গোস্ত, মাছ। আর না একখান জিনিস মাথায় আয় না, তোরা দুগা কেমন আর বড় হয়েছ। আম্মা আঙ্গুরে কই দিছে স্পষ্ট ভাষায়, শাড়ি কাপড় আর হানসুবারি আনবেলায়, তোরা কি মাছ গোস্তলে হরিয়েছ। আমি বুঝতে পারছি তোমাদের মাথা আউলাই গেছে। আমিও বুঝতে পারছি তোকে দুগার মাথায় আউ লাগেছে। আমরা যাইতেছি কো নাই? এরে ফুটবল খেলা হয় না ওই শিয়ালগঞ্জ মাঠে, স্কুলের মাঠত আজ যে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলা দেখতে বলি তো আমরা বেড়েছি। ল চল ফাইনাল খেলা দেখ। ভাই স্টপ ইউর মাউথ ভাইয়া। আম্মা আমাকে বলছে, হ্যাঁ পুত্রে ও আর বোনগা অসুস্থ, মরে যাইব গো, বিছনা তুতি রয়েছে। তোরা আমার বোনটারে যা দেখিয়ায়, শেষ দেখাটা দেখিয়ায়। কান্দিচ্ছে আমার কথা রাখবো। দুপুরের মধ্যে যাইতে হবে ভাইয়া, নাইলে আমার কিন্তু খুব কষ্ট পাইব। আমরা তিনজনের মাথা আল হয়ে গেছে বুঝছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমরা ওকে সমস্যার মধ্যে হয়ে গেছি, এটা সমস্যার সমাধান লাগবে। আই দিয়ে ওকে সমাধান ইয়ে ভাইয়া, আমরা ওকে টস করি, টস করানোর হরে জিগা জিতবো, ঠিক আছে জিমি করবো, আমরা তিন ভাই হেমি দিকে ধরছি। বুঝতে আছে আরে টস তোরে টস আই মানি না। হইসা যদি তুই টস করো, হইসা দিয়ে যদি তুই টস করো, টস করলে হইসার ফিট কোয়ান দুই আন দুইটা। তাহলে আমরা মানুষ কোয়া তিন কেন 3 ফিট আলা পয়সা আছে নি দুনিয়াতে, খাইতে খাইতে পুরো আওলালাই মারবি নি তুই, তুই এগারে কিছু মারবি না, আমি মারতাম মার দে। আরে ওরে ওরে গেল আর ভাই, আরে মালিক কে ওরে মারতে বলছেন না ভাইয়া? না ঠিক আছে ঠিক আছে, তুই বেশি উত্তেজিত হয়ে গেছিস। হন ভাই, ও ভাইয়া সমস্যার সমাধান আই দিতেছি। বলেন। আমরা তো ম্যাচ অজ্ঞা খেলতাম না, কোকা খেলবি। আমরা খেলবো টুর্নামেন্ট। আচ্ছা এই মনে কর তুই এসেছ গিয়া আবহানি, আচ্ছা আই এলাম মোহামেডান, আমি মোহনবাগান, এতে মোহনবাগান। বিদেশ থেকে আসছি ভাই। প্রথমে আবহানির লগে মোহনবাগানে খেলা হইব, খেলা হইব। জিগে জিতবো, জিতলো। হিগার লগে আর খেলা হইব। আচ্ছা হিতে তো অলরেডি জিতি আছে, হ্যাঁ। জিতা জিতা আবার খেলা হইব। আচ্ছা এই খেলায় ফাইনালে জিগা জিতবো, হিগা জেমি কইব, আমরা তিনজন হেমি চলে যাব। ঠিক আছে। ঠিক আছে মানছত নি? রাজি। গুড। আর কাছে হইছে আছে, প্রথমে খেলা হইব আবহানি আর মোহনবাগান। আপনাদের মধ্যে খেলা হইতে আছে, শাপলা লিবেন না মানে? আরে কান্দিচ্ছে ইতর বিয়ে হয়ে গেছে শাপলার, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কান্দে কোনো লাভ নাই। শাপলার তোরে ভালোবাসে জিন্দগি তো কচু ধরে দিয়ে চলে গেছে শাপলা তোরে। এরে তোরা কি পয়েন্টে যাবি? তোরে শাপলা হইলেই তো কান্দি ওঠে। ও শাপলা রে জিগে চলি গেছে, হিগা বাদ দে, কয়নে শাপলা আছে দিগা লিখ থাক। আমি সাপলা আমি দে দে ইগারে শাপলা দি দে। ঠিক আছে। দি দে, বাস্তবে হাই না কয়নে শাপলা লই লাভালাভি করতে আছে। ল এই শালা সম্বন্ধীরা, তোমরা এখানে দাঁড়া দাঁড়া কি করতেছ? এরে এতে নাঙ্গরে গালি গালাজ করে গিললে। ও ভাইয়া আসলে গালি গালাজ করলো, ব্যাপারটা হইলো যে ওরে তো আমাদের তুলা ভাই, আমরা হইলাম অরিজিনাল সালাস, এই কারণে সালাস তখনই বলছি আর কি। হেতে নি ইংলিশে কইতে হারে না? ইংলিশ বাদ দাও, ইংলিশের কথা কইও না। আমারে তোমরা এটা বলো যে তোমরা পানির দিকে তাকায় তাকায় এখানে কি করতেছ? থাকতাম না তো দুলা ভাই, আমরা থাকতাম না, আমরা চিন্তা ভাবনা করছি টিনের ঘরে কাঠের ঘর বাদ, আমরা এখন থেকে বিল্ডিং এ থাকবো। এই কারণে এইখানে এই জায়গাটাতে আমরা একটা বহুতল ভবন তৈরি করব। বহুতল রাইট। একতলাতে থাকবো আমি, ইয়েস। আরেক তলাতে থাকবো আমার ভাই বারেক, আরেক তলায় ভাইয়া আমার খালা। আই 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 আপনি আসছেন, খুব ভালো কাজ করছেন দুলা ভাই। একটা কাম করেন, পানিতে নামি যান। নামি যা। পানিতে নামি যায়, আপনি একটু মাপি দেখেন যে কোর্টু ফাইলিং করতে হবে। পানিতে না আমি যাবো মানে? আরে শুনেন আমি বলি, আপনি হচ্ছেন 1 2 3 4 5 ফুট, আপনি 5 ফুট, সুতরাং আপনি পানিতে নামেন।
আই বুঝাইতে দুলা ভাই আনের নামি যান নামি আন্নাঙ্গ উপকারটা করে দেন আন্না পানিতে নামি যায় পানির নিচে মাটি শক্ত আছে কিনা সেটা যদি বলি দিতেন তাহলে আমরা ফাইলিং কিভাবে করব সেটা ডিসিশন লই ফেলাইতাম কেন রে বেড়া বেয়াদব তোরা কি আবার বদল খাইছস কেন আবার বদল খাইছস ওরে বাবা রে বোতলের মারা চুরি সুদ কি দিবা আটকা পাইতাম বোতল কি জিনিস কেটা আমি জানি না আমার বাপ মা চোদ্দ বছর কেউ জানে না আপনার আল্লাহ আপনার নামেন ফাইলিংটা করতে হবে দুলা ভাই নামেন জানাম না আমি যেহেতু তোমরা বোন বিয়ে করছি তোমরা যেহেতু আমার শালা সম্বন্ধী তোমাদের উপকার করতে পারলে আমার কাছে একটু ভালো লাগবো নাইলে আর বোনের জামাই হইলে বললো না তোমরা যদি বলছো আমি পানিতে নামবো কিন্তু আমার কত হইলো পানির ভিতরে কোনো সমস্যা তো নাই কেন দুলা ভাই ফ্যান চাললো না পুকুরের ভিতরে অল্প কিছু সাপ আছে সাথে তোর আসে আর কয়েকটা আছে বড় বড় ওরে বাবুরে আরে কুমিরের আর সাপের গল্প উনার আর বেটা যেখানে আমি তোর এটার লোকের সংসার করি ওইখানে সাপ কুমির এগুলো তো আমার কাছে পান্তাবাদ কোনো সমস্যা নাই তোরা উপরে দেখ আমি ফাইনাল যে মাপটা ওটা আমি বই করে বুঝি নিয়ে আসতেছি জান দুলা ভাই জান দুলা ভাই আপনার সাহস না। দুলা ভাই জিন্দাবাদ 1 2 এই তো ওরে আমার গেট টান মারছে তো গিয়ে দুলা ভাই আরে প্রবলেম এটা লুঙ্গি তো গিয়ে টান মারে লুঙ্গি তো দিয়ে যান না একটু দিয়ে না লাগেন আবার মনে হয় কি জানো দুলা ভাই লুঙ্গি কুমিরের টানে লেগেছে গো আমাদের এখানে থাকার নিরাপদ না তোর দে যে কোনো সময় ফারে কুমির উঠছে তোর দে শালা অন্দিরা তোমরা যাইও না তো লুঙ্গি যারা প্রায় উঠবো কেন দেখছো না দুলা ভাই মাফ করে দিয়েন দুলা ভাই মাফ করে দিয়েন মারি আমি কোন বিপদ হয়েছি এবার ওর বাচ্চা মুখে নেয় মান সম্মান তোকে হাতলে করিয়ে লাগছে আল্লাহ খাবো না তোমরা খাবো না দিছে তো দেখছো দিকা রূপা করে খুব কষ্ট পাইছি রূপা খুব কষ্ট পাইছি অন্তত তোমার তো আমি এই জিনিসটা আশা করিনি রূপা তোমার আমি 100 বারের উপরে বললাম যে তুমি যখন দুই পাশে দুইটা বেনি করো তোমার দেখতে খুবই সুন্দর লাগে শাবনুরের মতো লাগে কিন্তু এক সাইড করে বেনি একটা করছো দেখতে খবিসের মতো লাগে কি গন্ধ গা নাই গোসল নাই আমার বিয়ের বহুত দোকান দরকার বুঝলাম না শেষ বেলায় নিয়ে কিন্তু আল্লাহকে আরে বাসায় রাখছো আল্লাহ কিন্তু কান দরকার এটা তো বুঝলাম না কান দরকার কিলা কান দিতে বুঝছস না তুই আরেকগো বিয়ে করছ কোন শেষ আরেকগো বিয়ে করছ বিয়ে কথা বার্তা কর ভাই আমার তো কিছু বুঝিয়েন না আমি বিয়ে করছি আমি জানি না আর আমি যদি বিয়ে করি কই আর বইয়ে কই আমার কোলে ঠাডা হচ্ছে আমার কোলে ঠাডা হচ্ছে কোনায় ঠাডা হচ্ছে কোনায় হ্যাঁ তুই কি আরে হাগল হাসিতি হাগলে বুঝতে কেন তোর যদি ঠাডা হইতো তুই কেন খাড়াই থাকতে হাইতে আমার কোলে তো এই ঠাডা হয় না কি ঠাডা হচ্ছে পারছে সময় তারে গো বিয়ে করছে গো আম্মা চুপ থাক চুপ থাক বিয়া শাদি হাতে যদি করিও থাই আল্লাহর হুকুম বিয়া শাদি কি আর নেন হয়নি আল্লাহর হুকুম হইলে হয় আর খারাপ হয় না তো কোনাই বউ কোনাই আই কিছু মনে করি না রাগও করি না বউ লো আই নিজের মাইয়ার মতন মানি লই খাইছেন 100% খাইছেন আমি 100% শিওর গেছি মা এবং মেয়ে দুজনে মিলে বোতল খাইছেন নাইলে দুজনে এভাবে একই সুরে কথা বলার কোনো সুযোগ নাই শাশুড়ি আমার মিথ্যা কথা কষ্টিলাই তুই মিথ্যা কথা কষ্টিলাই তুই না খারাপ সাবন করে কথা করছিস কি ইয়া কস শাবনুর ওরে আল্লাহ রে গিলে আইলাম বিয়ে করলাম আর ভুলে গেছে আর মাফ করে দেন আরে দূর মাপতাম ভালো লাগতো না
সালমানটা আগে দেখছি, হ্যাঁ এখন সালমানটা স্বপ্নরে লই আইছে। আরে কতদিন হয়েছে স্বপ্নরে নাচ দেই না, দুটি মনে মিলে গিয়ে স্বপ্নটা গাইছিল কেন? আম্মা প্রেম এমনি তো, আম্মা হ্যাঁ, আম্মা হ্যাঁ, এটা গোয়ালিন না গরু গরু ঘর। আই বুঝছি বুঝছি, তুই মাতিস না কান্দিস না, বুঝছি। হাতে গরু লেঞ্জা দড়ি লাড়ি সারি মন কইছে তোর চুল, বুঝলি? তুই তো আরো মাঝে মধ্যে স্বপ্নর বলাও কেন? ঘুরে খুব জোরে ঘুরে, কিন্তু তোমরা কি খেয়াল করো নাকি খুব জোরে আকাশটা কিন্তু ঘুরতেছে, খুব জোরে ঘুরতেছে। পড়ে যাই আঙ্গুর উপর পড়ে যাই সংসদ করে যায় লালানি খাইছো কেন? চলো আকাশে তেল কোথায় রে চাঁদ, কিন্তু একটা সকল প্রতিযোগীরা আসছেন নি? ভাবলেন তো হ্যাঁ করেছে, কত হয় না। বিচারক মন্ডলীরা সবাই আসছেন? আসছি নাকি? আব্বা আইসি আমরা, ও তো মনে হচ্ছে আপনি আসছেন। তাইলে আইসি। আব্বা আইসি রে। হ্যাঁ আইসি। আমি ছিলাম, আছি, থাকবো। তাহলে শুরু করে দেন। ধন্যবাদ। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আঞ্চলিকভাবে আমার দুলাভাইকে, এই জন্য যে উনি উপস্থাপনার মতো কঠিন একটা দায়িত্ব আমার উপর ছাড়ে দিয়েছে। সম্মানিত এলাকাবাসী, প্রবাসী, নিবাসী, আপনাদের সবাইকে আমি ভালোবাসি আমাদের পরিবারের পক্ষ থেকে। দীর্ঘদিন পর আমাদের এই পরিবার থেকে আমরা একটা এই নাচের প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। যাই হোক, এই পর্যায়ে আমি আর কথা আমার লম্বা করতে চাই না, কথা বাড়াতে চাই না, কারণ কথা বাড়াইলে দর্শক সারিতে যারা আছে ওরা বিরক্ত হয়। এই পর্যায়ে আপনাদের মাঝে নাচ নিয়ে আসছেন আমার গুলুমুলু বোন রুফা ফা ফা ফা। তালি হবে। মিউজিক স্টার্ট। আমি এই পর্যায়ে সম্মানিত বিচারক মণ্ডলী থেকে আমি সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় আব্বাজান গণি মণ্ডল কাকা, সরি আব্বা। আব্বা সাবধানে। রূপা ভালোই নাচছে তো, রূপবানের মতো কোমর দুলাইতে পারে না। এটা অবশ্য এতিরও দোষ নয়, এটির স্বাস্থ্যটা একটু ভালো তো, এই জন্য কোমর ঠিক মতো নড়ে চড়ে না। ধন্যবাদ 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 আমার শ্রদ্ধেয় আব্বাজান গণি মণ্ডলকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের মাঝে নাচ পরিবেশন করার জন্য আসছেন আমার ওয়াইফ আরিফা ফা ফা ফা। সুন্দর সুন্দর সুন্দর, ফাইন ফাইন ফাইন। ধন্যবাদ আরিফা, প্লিজ সিট ডাউন। এই পর্যায়ে আরিফার নাচ দেখি সর্বপ্রথম কমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইকে। ভাইয়া, এটা আপনার মাইক্রোফোন। এটি খুব ভালো ডান্স করছে, তাই আর কি মনে হয় এতে ডান্সের তুল কবিতা ভালো আবৃত্তি করতে হবে। কবিতা আবৃত্তি করলে আর মনে হয় এতে আরো ভালো করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক সবাই ঠিক। হাততালি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন। এখন আপনাদের মাঝে নাচ নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় আম্মা নাজমা মা 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 মা।
এই পর্যায়ে আমার সহ্য আমার নাচ দেখি আমি গঠনমূলক একটা মন্তব্য প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি আমার সহ্য বড় ভাই মাল এক বাইকে মালিক ভাই প্লিজ স্পিকার আপনাকে তুলে দিছি। সত্যি কথা বলতে কি আব্বা, এরকম জঘন্য এরকম কুৎসিত নাচ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওইছে বয় তোমাদের সবার প্রতি আমার অভিশাপ। বয় আমি এই পর্যায়ে আমাদের আজকে নাচ কম্পিটিশন মানে ডান্স কম্পিটিশন সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি আমার দুলাভাই শির 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 শির। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করছেন, যারা যারা নাচছেন, নাচে উড়ান টুডান বাঁকা করে গেলেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এখানেই আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করি। ওকে, তুমি ঘুমাও না কি লিগা? এই ফ্রম বরিশাল ইউর টকিং পাওয়ার নিচে হবে ইউর টকিং পাওয়ার। তুমি কি ভুলে গেছো আজকে কি বার? কি বার? আজকে তো মনে হয় শুক্রবার। আমি 100% শিওর আজকে শুক্রবার, তুমি 100% শিওর হতে পারবে আজকে শুক্রবার। আজকে শুক্রবার যদি ওই থাকে তাহলে আমি আমার দায়িত্ব পালন করছি, তুমি তোমার দায়িত্ব পালন করলে না গেলে। কে কি দায়িত্ব শুক্রবার? এই যে দেখতেছো না নোয়াখালীতে মশারি টাঙানো রুটিন, সপ্তাহে 3 দিন তুমি, সপ্তাহে 3 দিন আমি। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারের 2 মাথা টাঙ্গাইছি আমি এবং 2 মাথা টাঙ্গাবার তুমি, সুতরাং তুমি তোমার 2 মাথা টাঙ্গাও, তারপর আমি ঘুম যাবো। এই নিয়ম বানাইছে কেটা? আমি বানাইছি। তো তোমার নিয়ম তুমি পালন করবে, আমি পালন করতে যাবো কি লিগে? তুমি কি মশারির 2 মাথা টাঙ্গাইতে না? মুই দরকার হয় মশার কামড় খেয়ে মরে যামু, তা ওই 2 মাথা মুই টানাইতে পারবো না। তোমার সংসারেই আমার জীবনটা শেষ, বুঝছো? পুরা পরিবার থাও বোতল খাইয়ে হইয়া, এরপর তোমাকে লগে থাইকে থাইকে আমারও নেশায় ধরে। আমি এটা কি দেখলাম, কিভাবে সম্ভব? তুমি কি ভুলে গেছো আমি তোমার জামাই মানে হাজবেন্ড? হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলতে সেটা তুমি মেনটেন করতেছো না। এখন ফাইনালি তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি কি মশারির 2 মাথা টাঙ্গাইতো না? মই মশারিও টানামু না, আর তোর সংসারেও থাকমু না, থাক তুই। তুমি সংসার করবে না? না, সংসার করতে না? করবো না সংসার। আমি বুঝতে পারছি আব্বা আসলে বিয়ে করে সুখ নেয়, আমার ছোট ভাইও বিয়ে করে সুখ নেয়। এখানে আমার আব্বা চাইছে মালেক আর খালেক ভালো থাকে যেন, এখানে আমাদেরকে বিয়ে দিতেছে না। কিন্তু ভাইয়া আমাকে কপালে তো সুখ থেকে হইতেছে, ইল্লে আমরা বিয়ে করলে হাগল হয়ে গেছে, বুঝলি? আচ্ছা বস, শোনো, আমরা ঝগড়া বিবাদ বাদ দিই, সিরিয়াস একটা কথা বলি। শোনো, তুমি তো দেখতেছি আজকে আমার লগে নর্মালি কথা বলতেছো, ঘটনা কি হয়েছে বউ কোসেন? আমি তো বুদ্ধি পাইয়ে গেছি। কি বুদ্ধি পাইছো তুমি? মোর যখন পিনিক পিনিক লাগে না, মাথা মোতা ঘুরায় কেমন কেমন লাগে, সেই সময় মুই কি করি জানো? পানি দিয়ে হাত মুখ ধুইয়া লাই, এত ফ্রেশ লাগে মনে হয় একালে কোনো পিনিকই নাই। আমি খুব ভাল লাগে, তুমি করে দেখো। বউ তুমি তো ইন্টেলিজেন্ট, মেধাবী। এই যে সুন্দর একটা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করি নিজেকে সবসময় ফ্রেশ রাখতেছো, এটা তো আমার মতে আয় না। আমি আসলে অনেক বেশি হেভি। আমি তোমার মতো এরকম ইন্টেলিজেন্ট এবং সুন্দরী মাইয়া বিয়ে করি ফ্রম বরিশাল তো না নি। আই এম সো হ্যাপি। শোনো, এরম করে এই কথা কবা, তেরা কথা কবা তেরা উত্তর পাবা। হ্যাঁ দেখুন দরকার আছে আসতে ভালো করে কথা কবা, ভালো ভালো উত্তর পাবা। ঠিক আছে বউ, মশারির 2 মাথা যেহেতু আমি টাঙ্গাইছি, বাকি 2 মাথার দায়িত্ব আমি লইলাম, ঠিক আছে নি? তবে তুমি আমার এখন একটা দায়িত্ব লইলে আপনার খুব বেশি ভালো লাগবে। বরিশালের মায়ের বিয়ে করে আজকে আমার ভাইয়ের কি করুণ পরিস্থিতি, আমার মনে হয় গলা টিপি মারি ফেলবে একটু পরে। আল্লাহ, এটা কো ঝগড়া লাগে থামি গেছে, দেখে আসছো। সকালবেলাতে আমার মাথায় গুদ্দুর ঘুরা বুঝুনি, মাঝে মধ্যে আবার ব্যথাও করে। তুই কি আমার মাথায় গুদ্দুর টিপি দিতে আসবে? মাথা ব্যথা করে? হ্যাঁ করে। দিলাম, মাথা টিপে দিলে কি হয়? মাথায় টিপে দিতে ভালো লাগে রে। আমি কি সারাদিন সংসারে কাম কম করি ক? মোরও মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও। ঠিক আছে, তুমি ওইদিক ঘুরি বসো। ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতে আছে, টেপো। আরে টেপলে ভালো লাগে না? আব্বা করে গেলে বিয়ে করা না,
কি সুন্দর করে দুইজনে কথা বলে আর একজন আরেকজনের মাথা টিপি দেয়। আঙ্গ বাপে আসলে আঙ্গ সুখ শান্তি কিছু পছন্দ করে না, এই কারণে আঙ্গরে বিয়া দেন না। নাইলে বারিকার বউ কত সুন্দর করে মাথা টিপি দিতেছে বারিকার সুখে গুঞ্জান। হেতে আবার হাতের বউয়ের মাথা টিপি দেন কি সুন্দর লাগে। তোর বাপ শত্রু, আমার শত্রু। আচ্ছা দুলা ভাই, আপনি একখান কথা আমাকে খুলি বলেন যেন, আপনার কে অন করছেন? আরে গেছে গেছে পুরা নেটওয়ার্কের বারে গেছে আর হালা। তুই আরে গিয়া বলাইছ? আপনারা তো দুলাভাই বলাইছি। দুলাভাই, তুই যদি আরে দুলাভাই বলস তাহলে আজ তোর গিয়া। আপনার দুলাভাই? আজ যদি তোর দুলাভাই তাহলে তুই আর গিয়া। আজ তো আপনার সম্পর্কে হালা হই। আলো হইলে আবার বোকার মতো জিগালি গিললে যে দুলাভাই আপনি আর কি হন? তোরে বাবারে আও লাগিয়েছে, আপনি উল্টা পাল্টা বুঝেন গেলে। আচ্ছা দুলাভাই, এইসব ছাতার মাথা কথা বাদ দি, আপনি একখান সত্যি করে কথা আর খুলি গনছেন, আপনাকে বাড়ি কোটায় দুলাভাই? সোনাপুর আন্দা ভাই, সোনাপুর। ওরে বাবারে সোনাপুর তো বুঝছি, সোনাপুর কি খালি আপনাকে বাড়ি নাকি? সোনাপুর কি আর মানুষের বাড়ি নাই? সোনাপুর কোন দি বাড়ি, এটা কর না আমারে। সানি লিওন আছে না, সানি লিওন ঘরের লগে দিয়ে আন্দা ঘর। সানি লিওন? আপনি হেবিটের কেমনে ছিলেন? হেবিটের সম্পর্ক কি আপনার? বেডি? কোন বেডির কথা করে? তোর তো এখনো বেডির কথা কই না। সানি এবং লিওন এরা দুইজন হচ্ছে আপন ভাই বোন। এরা সোনাপুরের ভিতরে বিখ্যাত, বুঝছস? ও, আমি তো মনে করছি উল্টা পাল্টা কিছু, আমি হেতির কথা মনে করছি। উল্টা পাল্টা তো মনে করবি। যার ঘর যে চোখে ভাই কোন রে? আঙ্গ ভাই তো মিয়া খলিফার বাইর লাগে। মিয়া খলিফা? মিয়া খলিফা কোন? ওরে বাবারে, আঙ্গ ভাইয়ের লগে দি মিয়া খলিফা আছে। আগে যে কাপড় সিলাই তো মিয়া একদিনে ধরুন 7-6 জনের কাপড় এক লগে সিলাই দিয়ে দিত। অনকার হারে না, মেশিনে কাজ করে না। যদি আগের মতো কাম করতো তাহলে মনে হয় 2-4 জন এক লগে সে সার্ভিস দিয়ে ফেলতো। এদিন মেশিনও ঠাড়া উঠছে। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছে? ওয়ালাইকুম সালাম। তোমার তো চিনলাম না। আই আমাদের হালা এটা বন্ধু তো কি গ্রামের আঙ্গ বাড়ি। আই বিয়ের বিয়ে করছি, ইয়ার বাইলো এতে এত হইলো আমার শালা বারেক বারেক বারেক। আর বারেকের বন্ধু তুই, তাইলে তুই না দুঃসম্পর্কের হালা, তার মানে দূর হালা। দূর হালা, আচ্ছা সমস্যা নেই। আমদান মানে হয়েছে কি, আঙ্গ গ্রামের মধ্যে মাল সংকট, বোতল সংকট। এই শুন এমিজা, তোকে একটা কথা বলি, আমার দুলাভাই ভালো লোক, ভদ্রলোক। দেখো স্যার, চেহারার মধ্যে কি ইনোসেন্ট ভাব আছে। আর দুলাভাই এসব কিছু খানা, এসবের লগে না, এসবের দ্বারা গাছ না বেটা। তোমরা কালেতে ঢালাই দিবে। আমি একবারে বলছি যে দুলাভাই বদজাত, দুলাভাই বোতল খায়, দুলাভাই খারাপ। শুধু দুলাভাইয়ের কাছে বোতল খাইছি। গ্রামের মধ্যে মাল সংকট টোকায় ফেলতেছি না, আমি তো গন্ধ গন্ধ পাই গেছি। গ্রামের মধ্যে পরের মাল ঢুকে ফেলছেন কে? আঙ্গু দুলাভাই দিতেন। আবার কথা গন্ধ কি সুন্দর গন্ধ। একবার মানা করছি না, একবার বলছি না। আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, আমার যুদ্ধ গোষ্ঠীর ভিতরে এগুলা নাই, বলছি না। নাই নাই কেন? এত আমরা বহুত সম্মান করছি। আন্নে গ্রামে আই সোনাপুরটা ফরেন মাল ঢুকাইছেন, আমরা কত সুন্দর করছি দুলাভাই। আঙ্গুল গ্রামে মাল সংকট, বোতল সংকট, মাল পাইতেছি না। গন্ধের তোদের আমি এখানে চলিয়েছি। এত ভালো করে বলছি, আপনি আমাকে দিলেন না। আপনি হরির লগে খাইতে হারেন, হরির লগে খাইতে হারেন। হালা হামন্দি দেখেন লই আপনি দল বানিয়ে এনে বোতল খান খান, আর আমরা চাইলে কোন নাই। হ্যাঁ বসে বল মাইতেছেন নিয়া গ্রামের হলো না, আমরা একা একা খাইবেন। এই বল কোনায় খাইছেন, শিবের মধ্যে খাইছেন না। এই শিবতে মাল আমি ধরে দিই, যত ভাই বাড়া আছে মালন জীবদত্তি বেগুন আমি দেখতেছি। আচ্ছা আব্বা, আমরা এখন কথা কই কি? এই যে মানছি আঙ্গুরে ক আমরা বোতল খাই, এটা খাই, হানি খাই। আব্বা আমরা কি আসলে কোনোদিন হানি, বোতল এসব কিছু খাইছি আব্বা? কনছেন সব ভাই তো গার্দা লাগবে কিলে আব্বা? আরে মানুষের কথা মানুষের কর, তুই মানুষের কথা কানে লস্কা। মানুষের কথা কানে না লইলেও চলবো, কিন্তু আর কথা কানে লইতে হইব। খালি কানে ন, কানে লইতে হইব, চোখে দেখতে হইব, আর মানিও লইতে হইব। আচ্ছা কাকা, আপনি এত রাতে আঙ্গুবাই কিলে আইছেন, কি ঘটনা কনছেন? আরে বাবু রে, আয় তোর গোবার দাওয়াত খাবার লাইন,
আয় তোর কোনো প্রয়োজনে আসছি, এটা জরুরি প্রয়োজনে আসছি। জরুরি প্রয়োজনে আসছেন? কি প্রয়োজন এটা খুলি কনান করে? তোর ঘরে কই আর কি লাগবো, তোরা তো বোতলের উপরে আসত, দিন দুনিয়ার খবর তো আর রাখস না। হুন, এই যে তোর কাছে জাগা জমি এগুলা খাজনা যে কত বছরে জমা হয়েছে এই খবর আসেনি, বাইরে তো নাই। আর তোর কথা বাদই দিলাম, এই খাজনার ব্যাপারেই আসছি, বুঝছিস নি? এটা জমা দিতেও জরুরি ভিত্তিতে দেন বাইসা কিছু টিয়া লাগবো। টিয়া টিয়া করে আইব? টিয়া নাই তো। আছেন 2-250 টিয়া আছে ওখানে। হ্যাঁ, বড়দের মতন কথা কস, পড়ালেখা শিখছস। অবশ্য তোর করে এখন এইসব কথা কই কোনো লাভ আসেনি। যাক শোন, ওটি আমি আপাতত সালা দিতেছি, বুঝছেন বাইসা? আমি সালা দিতেছি। এখন যেটা হয়েছে যে এইখানে আপনারা যে আপাতত দিতে পারতেছেন না, দেন নাই, এই যে অফারক, এইটার জন্য এখানে একটা আপনার সিগনেচার লাগবে। ইয়েন্দি দি দেন। ইয়েন্দি? ভালো করে তখন করলাম আব্বা। সুন্দর করে। রে এমন টানা টানছেন, হ্যাঁ? আপনি কলমটাও ঠিক মতো দিতে পারতেছেন না। ধরেন কাকা, আবার বয়স হয়েছে তো, তাল জ্ঞান কিচ্ছু নাই। তুমি বয়স ভালো করে দেখতে আর রাস্তা ধরতেছি আব্বা, করেন চিকিৎসা করেন। তুই জানাস কেন বনি মন হ্যাঁ, এই তো হয়েছে গো বাসা। ধন্যবাদ বাসা। তাইলে অসুবিধা না, এখন আমি আপাতত টাকা সালাই দিতেছি, দেখি আমি কালকেই দেখি এটা জমা দিতে পারি কিনা। কেন বারে তাইলে আসি কেন বাসা? আসসালামু আলাইকুম। আব্বা সব কথার শেষ কথা হইলো কি জানেননি? মানুষের কথা কানে লম যাইতো না কেন? একদম কারো কথা কানে লবি না। ঠিক আছে আব্বা, আন্নে তাইলে ঘুমাই জানবে, আমিও ঘুমাই যাবি। তবে আব্বা আপনার কাছে শেষ এখন অনুরোধ, মানে রিকোয়েস্ট আর কি, আপনি আবার রাতের বেলা বই আবার চুপি চুপি টানিয়েন না। কি খেলি তুই? না আব্বা আমি কিছু কই না তো। কি কষ্ট? না না আমি কইছি আপনি আবার লুকোচুরি করে যা কর দে। আপনার কেমন কাকা? দেখছেন দেখছেন আমি কি বলছিলাম? এতারা খালি নিজেরা বোতল খায় না, এই যে গ্রামের এই সমস্ত যুবক ফোলাফাইনও নষ্ট করে ফেলাইছে। দেখছেন তো, তার প্রমাণ পাইছেন তো? এই হলো অবস্থা। ওমা কে বাইসা এরকম ছাতক ফাঁকির মতন ছাই রয়েছেন গিল্লাই বাইতুন বাইরন? হ্যাঁ, বাড়িতে বারণ মানে আয় কি তোর বাড়িতে বই রয়েছি? আরে অবশ্যই, এটা তো আর বাড়ি। ওমা ভুলে গেছেন নি, এই যে আর হাতে দলিল, কাল রাতে আপনার সিগনেচার করছেন। বাইরন 5 মিনিটের মধ্যে আনার বেগুন। বাইরন কি করলেন সত্তর কাকা? এই জমি আপনার কেমন হইলো? কেমন হইলো মানে? ওমা তুই কি মনে করছিস ভাই এনে কইয়ে? শোন, কাল রাতে তোর বাপের 20 লাখ টাকা একের নগদ গুনি গুনি দিছি জিজ্ঞা। হ্যাঁ, এই সই করে দিছে, এই যে পাক্কা দলিল আর কাছে আছে। কি গ্রামবাসী আপনারা এটার বিচার করছেন না? আমার কাছে অরিজিনাল দলিল থাকা সত্ত্বেও এটা বাড়িতুন বাইরে না কিল্লাই। আপনার সবাই বাইরে বাইরে যান, কত পরিবার গোষ্ঠী গেলাই। এই এখানে গনিমা কি? যে স্যার আয় কিনলে নেশা করেন কতদিন ধরে? এই কথা কতদিন কতভাবে কতজনের কাছে কমু? আমরা নেশা টেশা করি করি না। নেশা করেন না? না আপনি তো এখনো কথা বলতেছেন ঢুলে ঢুলে, বুঝছি এভাবে হবে না। এই যাও তো প্রত্যেকটা ঘর সার্চ করো। এবার ধরে রাখো, কিন্তু দৌড় দিন। এই আপনি কোথায় যাচ্ছেন? আপনার পরিচয় কি? আমি স্যার ওই যে উনি আমার সম্মানিত বড় ভাই। চুপচাপ এখানে দাঁড়া থাকেন, এক পাও নড়বেন না। স্যার দুটো বোতল পাইছি স্যার। কি হলো, তুমিও দেখি ডুলতাছো, ঘটনা দেখি। সরো সরো সরো। I see. এই জিনিস, বাবারে বাবা, ও মাই গড, এটা তো ডাইথাইল ইথার। এটার গন্ধ যদি মানুষের নাকে যায় তাহলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, মানুষ মাতলামি করে, কিডনিতে প্রভাব ফেলে, এমনকি বমি, মাথা ব্যথা সব হয়, এমনকি মৃত্যুও ঘটতে পারে। এই জিনিস আপনাদের বাড়িতে কেন? পুলিশ ভাই, আমি সত্য কথাটা বলতাম চাই। এই যে দুগা বোতল আরে আর 70 টাকা দিছে, এই 70 টাকা আরে দিয়ে কইছে এই দুগা বোতল 2 ঘরে রাখবার লাই, মুখ খুলি রাখবার লাই কইছে। যদি আমি মুখ খুলি রাখি তাহলে আঙ্গ ঘরের ভিতরে বলে সাপ ঢুকতো না,
70 কাকা আরে এই 2 বোতল রাখতে দিছে আই কারো জানাই না জানাই 2 বোতল আই মুখ খুলি ঘরের মধ্যে রাখে দিছে 2 ঘরের মধ্যে। বলেন কি? তার মানে আপনারা কেউ মদ টদ খান না, এই জিনিসের জন্য সবাই নেশাখোরের মতো থাকেন? এই একে ধরো। স্যার এই ভাই নামের দুশ্মনটা আর ঘরে গাইন রাই আর বড় রকমের ক্ষতি করিয়া লাইছে। কি ক্ষতি করছে? স্যার আর ক্ষেতের ফসল, এই বাগানের নারিকল, হইরের মাছ ব্যাগ তো খাইছে আজ আমার বাড়িও লই যাইতে চাইছে। এই দাঁড়ায় আছো কেন? চল থানায় চল। স্যার আর মাফ করে দিন স্যার, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি, আমি আর ভাই ভাতিজার লগে অন্যায় করে ফেলছি স্যার। স্যার ওই ঢাকার তুন আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি একটা খবর পাইছিলাম যে এই ধরনের একটা নেশা জাতীয় দ্রব্য এগুলো নাকি ওই মাতাল করে ফেলে, বুঝছেন নি? আমিও সম্পত্তির লোভে পড়ি আর ভাই ভাতিজা করে মাতাল বানাই, তারপরে এই জমি জামা সব লিখে রয়েছি স্যার, আমি অন্যায় করছি স্যার। তুই তাহলে আসলে অপরাধী না? তোর তো কঠিন বিচার হবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জমি আপনারই থাকবে। আশা করি এখন থেকে আপনি নিরাপদ। আর যখন ডাকবো কষ্ট করে একটু থানায় আসবেন। এই চল আমার সাথে। পুলিশ স্যার 70 কাকার দরিলে যাবার আগে আমি 2 আর কথা কইতাম চাই। এই যে 70 কাকার মতো আঙ্গ বাংলাদেশে শুধুমাত্র নোয়াখালীতে ন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোনো না কোনো ফ্যামিলিতে এরকম চাচা যারা থাকে যে সম্পত্তির লোভে মানুষের খুন পর্যন্ত করতে পারে। আঙ্গরের তো 70 কাকা মাসের পর মাস বছরের পর বছর পাগল করে রেখেছে। আর বড় 2 ভাই, এই 2 ভাই বিয়ে পর্যন্ত করানো মানুষ আঙ্গরে কইছে আমরা বোতল খাই, কিন্তু আদতে আমরা কোনো কিচ্ছু খাই না। আমরা এইসবের লগে নাই, ধারে নাই, কাছে নাই। মানুষের হাতে ধরে বুঝাইছি, ট্যাঙ্কে ধরে বুঝাইছি, কিন্তু কে অঙ্গ কথা উনুনো। এই 70 কাকা সম্পত্তির লোভে আঙ্গরে আকল বানায় রাখছে। 70 কাকা মানুষ নামনে মানুষ রূপে জানোয়ার। আপনার বিচার যদি এই কালে নাও আখেরাতে ঠিক আপনার বিচার হইব। 70 কাকা আপনি ভুলে যান না, মরবার আপনি 3.5 মারি ছাড়া কোনো কিছু আইতেন না। আপনি যা করছেন মির্জাফরের মতো কাজ করছেন। 70 কাকা অন্যায় করছেন। লই যান পুলিশ ভাই, আপনি লই যান। আমরা একটা জানোয়ার। এই 10 কাকা আমাকে নিয়ে যান লগে। এই আমি ভুলে স্লো মোশনে চল